প্রিয় দর্শক, আপনাদের জোহার ও স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব ব্রাজিল, সেই সুদূর ব্রাজিলের আমাজন রেন ফরেস্টের সেই তানারু আদিবাসী, যে অন্তিম মানুষটি যে মারা গেল, দ্য ম্যান অব দ্য হোল, সেই ম্যান অব দ্য হোল সম্পর্কে আজকের এই বিশেষ প্রতিবেদন। ইতিমধ্যেই সারা বিশ্বের প্রিন্ট মিডিয়া হোক, ইলেকট্রনিক মিডিয়া হোক, এটাকে কভার করার জন্য উঠে পড়ে লেগেছে। আমরা চোখের সামনে দেখতে পেলাম কিভাবে একটা আদিবাসী আমাদের চোখের সামনে নিশ্চিহ্ন হয়ে গেল বলাটা ভুল, শেষ করে দেওয়া হলো। সেই তানারু আদিবাসীদের কিভাবে জমি হাঙ্গরেরা ব্যবসায়িক কৃষক ও পশুপালকদের দ্বারা নির্বিচারে তাদেরকে হত্যা করে একটা জীবনধারা, একটা ভাষা, একটা সংস্কৃতি, সর্বোপরি একটা দর্শনকে আমরা পৃথিবী থেকে চিরতরে হারিয়ে ফেললাম। আজকের এই বিশেষ প্রতিবেদনে সেই দ্য ম্যান অব দ্য হোল সম্পর্কে আজকের এই বিশেষ প্রতিবেদন। আর একবার তথাকথিত আধুনিক সভ্য মানুষের করাল গ্রাস কতটা নিষ্ঠুর, হিংস্র হতে পারে তা বিশ্ববাসী জানতে পারল। ব্রাজিলিয়ান সরকারি সংস্থা ফুনাই গত 23 আগস্ট পৃথিবীর সবচেয়ে নিঃসঙ্গ মানুষটির প্রাণহীন দেহ উদ্ধার করে। পৃথিবীর সমস্ত দেশের আদিম অধিবাসীরা যেরকম প্রতিদিন নিত্য নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, সেরকমই এই ব্রাজিলের অ্যামাজন বৃষ্টি অরণ্যের তানারু অঞ্চলের আদিবাসীদের 1970-এর দশকে জমি হাঙ্গর ব্যবসায়ী কৃষক ও পশুপালকদের দ্বারা নির্বিচারে হত্যা করা হয়েছিল। 1995 সাল পর্যন্ত এই তানারু আদিবাসীদের কয়েকজন সদস্যের উপস্থিতি টের পাওয়া গিয়েছিল, কিন্তু জমির লোভে তাদের উপরেও হামলা চালায় একদল তথাকথিত আধুনিক মানুষ। 1996 সালে ব্রাজিলের সরকারি সংস্থা ফুনাই তানারু আদিবাসীদের অন্তিম সদস্যের উপস্থিতি টের পেয়েছেন। 2009 সালে সেই নিঃসঙ্গ ব্যক্তিটির কুঠার হাতে স্থিরচিত্র এবং 2018 সালে একটি অস্পষ্ট ভিডিও ফুটেজ প্রকাশ করে ফুনাই। সেটাই ছিল তার শেষ জীবন্ত উপস্থিতির প্রমাণ। আর 2022 সালে উদ্ধার হলো তার নিথর নিস্তেজ দেহখানি। এই নিঃসঙ্গ মানুষটিকেও 2009 সালে একদল বন্দুকবাজ আক্রমণ চালিয়েছিল, কিন্তু কোনো ক্রমে বেঁচে যান। সম্ভবত ফুনাইয়ের নিরন্তর প্রচেষ্টায় তার বসবাস এলাকাটিকে তানারু আদিবাসী সংরক্ষিত এলাকা বলে ঘোষণা করতে বাধ্য হয় ব্রাজিল সরকার। যদিও তিনি বাইরের কারোর সঙ্গে যোগাযোগ স্থাপন করতে চাইতেন না, তবু ফুনাইয়ের সদস্যরা তার জন্য কিছু উপহার ছেড়ে যেত। তার তৈরি 50টির মতো বাড়ি শুকনো খড় বা ঘাসের ফুনাই চিহ্নিত করেছে, এবং আশ্চর্যজনকভাবে প্রতিটি বাড়ির কাছেই একটা করে গভীর গর্ত পাওয়া গেছে। অনেকে মনে করেন শিকারের ফাঁদ হিসেবে তিনি এই গর্ত ব্যবহার করতেন, আবার কেউ কেউ বলেন এই গর্তগুলি তার লুকোনোর জায়গা। আবার কিছু পর্যবেক্ষকের মতে এই গর্তগুলি আসলে তার আধ্যাত্মিক উপাসনা স্থল। সবটাই আসলে কিন্তু অনুমান। আদিবাসীদের
আদিবাসীদের মতো করে আমরা থাকতে দেই না। সমাজের মূল স্রোতে সভ্য সমাজের অংশীদারি করার নামে তাদের আমরা শিকড় থেকে, মাটি থেকে সজোরে উপড়ে ফেলি। ব্রাসিলিয়া থেকে নিউ দিল্লি হাজার হাজার মাইলের দূরত্ব হলে কি হবে? আদিবাসীদের সঙ্গে সরকার বা তার মদতপুষ্ট কর্পোরেট পুঁজিপতিদের আস্ফলন যেন এক সুতোয় গাঁথা। দ্য ম্যান অব দ্য হোল বা গর্তমানব বা তার স্বজাতি পূর্বপুরুষদের হাজার হাজার বছরের লালিত যে সভ্যতা, জীবনধারা, সংস্কৃতি, ভাষা তথা দর্শনকে অবলীলায় ধূলিসাৎ করে দিলাম আমরা। এই গর্তমানব জন্ম দিয়ে গেলেন অনেক কৌতূহল, জানা প্রশ্নের অজানা উত্তর, যা আর কখনোই আমরা পাব না। বিশ্বের আদিবাসীদের অধিকার নিয়ে কাজ করা মানবাধিকার সংস্থা সার্ভাইভাল ইন্টারন্যাশনাল এর ডিরেক্টর ফিয়ানো ওয়াটসনের কথার রেশ ধরে এই প্রতিবেদন শেষ করব। তিনি লিখছেন, গর্তমানবের প্রকৃত নাম পরিচয় সম্পর্কে বাইরের কেউ কিছুই জানল না। হয়তো স্বাভাবিক মৃত্যুই তিনি বরণ করেছেন, তবু ওই আদিবাসীদের নিধন যজ্ঞটা এতদিন শেষ হলো বলা যায়।